Hi, Gen Pursuit aspirants. Welcome to Let's Improve YouTube channel. My name is Shraddhara and I'm an English educator. Today we're going to be discussing about how you can handle your college or 12 classes along with your Gen Pass UG preparation. এই পুরো ব্যাপারটা যখন তুমি দেখো কোনো কিছু যখন একটা কিছুর সঙ্গে আরেকটা কিছু করার কথা যখন আসে তখন এটা a little bit চ্যালেঞ্জিং হয়ে যায়, রাইট? যে আমরা বুঝে উঠতে পারি না যে দুটো একসঙ্গে হ্যান্ডেল করবো কিভাবে। But in this video, I'm going to simplify it to you and also remember that it might be a little challenging, but it is achievable. How? That I'll let you know now. আমি কয়েকটা পয়েন্টস তোমাদেরকে বলে দেব। এই পয়েন্টটা যে কেউ অ্যাপ্লাই করতে পারো তোমরা আম, যখন তোমরা দুটো জিনিস একসঙ্গে করতে চাও। এটা পসিবল, ঠিক আছে? জাস্ট তোমরা পয়েন্টস গুলোকে যদি ফলো করো। প্রথমটাই হচ্ছে বিশাল বড় একটা অ্যাসপেক্ট, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। নাও ইট সাউন্ডস রিয়েলি ভাস্ট যে টাইম ম্যানেজ, এটাই তো ব্যাপার, টাইমটাই তো ম্যানেজ করতে হবে। কিন্তু কিভাবে, দ্যাট ইজ হোয়াট আই এম গোনা টেল ইউ। দেখো, তোমরা যারা যারা ক্লাস 12 বা কলেজে তোমরা যাচ্ছ, তোমাদের একটা পার্টিকুলার টাইম আছে কলেজ বা স্কুল অ্যাটেন্ড করার, তাই তো? তো সেটার দিকে তোমরা কি করতে পারো, তোমাদের কাছে একটা সকালবেলা একটা ভোরবেলা আছে, একটা তোমরা বিকেল বেলায় পাচ্ছ। নাও লেটস অ্যাজিউম যে তোমরা স্টুডেন্ট, তাই তো? তাহলে তোমরা বেশি রাত রাত জেগে তোমরা পড়তে পারবে না, রাইট? তাহলে তোমরা কি করছো, তোমাদেরকে পুরো দিনটাকে ইউটিলাইজ করতে হবে। তাহলে ট্রাই টু ওয়েক আপ আ লিটল আর্লিয়ার and read something, read your notes বা তোমার সিলেবাসে যেগুলো আছে সেগুলোকে কভার করা, and later on বিকালবেলায় এসে আবার ওটাকে পড়াশোনা করা বা নতুন কিছুটাকে তোমরা দেখতে পারো, করতে পারো। প্রায়োরিটাইজ টাস্ক, এখানে বেসিক্যালি আমরা বলতে চাইছি যে রিয়ালিস্টিক গোলস তোমাদেরকে সেট করতে হবে। রিয়ালিস্টিক গোলস মানে, দেখো, কিছুদিন আগে জিনপাস ইউজি 30 তারিখে ছিল, জুন মাসে। তাদেরকে আমরা বলেছিলাম যে তোমরা আরআইসির আগে তোমরা চ্যাপ্টার্স গুলোকে তোমরা ভালো করে একদিনে তোমরা চ্যাপ্টার্স গুলোকে কমপ্লিট করো। বাট এখন যখন আমাদের টাইম পুরো আছে, মানে একটা ফুল ইয়ারের একটা আমরা প্রিপারেশন যখন স্টার্ট করছি, নাও দ্যাট ইজ আ ভেরি ব্যাড আইডিয়া ফর ইউ নিউ কামার্স। ওয়াই? কেন কি তোমাদের কাছে প্রচুর টাইম আছে। তাহলে ওই টাইমটাকে তোমরা কি করবে, তোমরা প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা তোমরা সিলেবাস আগে ভালো করে দেখবে। সিলেবাস ভালো করে চেক করার পরে তোমরা কি করবে, প্রত্যেকটা টপিক ধরে 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 ওটাকে পড়বে, ঠিক আছে? which any topic that demands more time, put more time in that topic, and এইভাবে পুরো টপিকটাকে আগে ক্লিয়ার করো। if you are confused, please clear the topic in here and then proceed with another topic। এরকম তোমরা ধরো একটা চ্যাপ্টার একদিনে কমপ্লিট হবে না, বিকজ তোমরা ক্লাস 12 পাস করছো and তোমরা সবাই জানো যে জেন পাস কিন্তু ক্লাস 12 এর প্যাটার্নে হয়, তাই তো? ক্লাস 12 এর সরি সিলেবাসে হয়। তাহলে এক একটা চ্যাপ্টার যখন একটা বিশাল বিশাল চ্যাপ্টার আছে, সেগুলোকে পার্ট করে করে তোমাদেরকে পড়তে হবে, রাইট? এবার দেখো, যখন তোমরা স্কুল বা কলেজের তোমরা ব্রেকে যখন থাকবে, ওই ব্রেকটাকেও তোমরা খুব ইজিলি ইউটিলাইজ করতে পারবে। অল জাস্ট ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু আস্ক ফর ইট, যে আমি এই ব্রেক টাইমটাকে আমি এখানে ইউটিলাইজ করব। তুমি গল্প করতে পারো, কলেজে ঘুরতে পারো, ঠিক আছে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে পারো। বাট যেহেতু তোমার একটা কিছু অ্যাচিভ করার আছে, তার জন্য ইউ হ্যাভ টু ডু ইট ইন দিস ম্যানার, রাইট? তারপরে দেখো, আমি এখানে তোমাদেরকে বলেছি যে স্মল স্টেপস লিড টু আ জায়ান্ট লিপ। দেখো, আমাদের টার্গেটটা হচ্ছে জেন পাস ইউজি ক্লিয়ার করা, তাই তো? যেটা কিনা 2025-এ জুন জুলাই মাসে কোন একটা টাইমে হবে। তো এখন থেকে তোমরা যদি এটাকে অভ্যেস করে নাও, দেখবে খুব একটা প্রবলেম হবে না তোমাদের, ঠিক আছে? সো অল ইউ নিড টু ডু ইজ ম্যানেজ ইউর টাইম। এবার দেখো, আরেকটা জিনিস আমি যেটা তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আমরা সবাই গ্রোন আপস এন্ড আমাদের সবার কাছে ফোন আছে, রাইট? তো আমরা ফোনের দিকে কোনো সময় ডিটাচ হতেই পারছি না। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ফোন খুব ওয়াইজলি ইউজ করতে জানতে হবে, ঠিক আছে? যেরকম কি দেখো, আমি অনেকজনকে দেখেছি যারা ফোনে, ঠিক আছে, ঠিকঠাক করে ওটাকে ইউজ করতে পারে না। আর একটা সিম্পল জিনিস আমি তোমাদেরকে বলছি, 2024 এর ড্রিম ব্যাচে আমি এই টেকনিকটা আমি ওদেরকেও শিখিয়েছিলাম, যে তোমরা এটাকে ইউজ করো, ওয়াইজলি ইউজ করো। সোশ্যাল মিডিয়া অ্যাপ ছাড়া দের আর লট মেনি থিংস ইউ ক্যান ডু টু ইউর ফোন, রাইট? তো এখানে দেখো,
প্রথম হচ্ছে স্কেডিউল ইউর টাস্ক, মানে হচ্ছে তুমি এই যে এটাও কিন্তু টাইম ম্যানেজমেন্টের মধ্যেই আসছে, কিন্তু ইন আ ডিফারেন্ট অ্যাসপেক্ট। তোমরা কি করতে পারো, তোমরা তোমাদের ফোনটাকে নিলে, তুমি ওখানে নোটস আছে তোমাদের, বা তুমি হোয়াটসঅ্যাপেও তুমি যদি গিয়ে তুমি যদি সার্চ করো ME, তো তুমি নিজেকেই নিজে মেসেজ কিন্তু পাঠাতে পারো, রাইট? তো তুমি ওখানে গিয়ে তুমি 1 2 3 আজকে আমার এটা এটা করা আছে, টু ডু লিস্ট বানিয়ে ফেলো, স্কেডিউল করো যে আমি এই কাজটা এই টাইমে করবো, ওই কাজটা এই টাইমে করবো, স্কুল থেকে আসার পরে বা কলেজ থেকে আসার পরে আমাকে এই পড়াটা কমপ্লিট করতে হবে, এইভাবে একটা স্কেডিউল করে নাও তোমার কাজগুলোকে, ঠিক আছে? রাইট ইন অন ইউর ফোন, মানে ওখানে কোনো নোটস বা কোনো কিছু তোমাদের থাকবে, সেখানে তোমরা লিখে রাখতে পারো। এবার দেখো নেক্সট হচ্ছে তোমরা কোনো মানে সাম সলভ করার সময় বা কোনো একটা ভাবো চ্যাপ্টারও তুমি অনন্ত টাইম অব্দি তো করতে পারবে না, রাইট? তোমার কাছে লিমিটেড টাইমই আছে। তোমার ওইটুকুন বিকালটার মধ্যে আমি আমি ধরছি, কেন কি তোমরা ভাবো কলেজ স্কুল থেকে আসবে, তোমাদের কাছে বিকালের টাইমটা থাকবে, তো ওই বিকালের টাইমটায় ভাবো তোমার 5টা সাবজেক্ট আছে আমাদের 10 পাসে, 5টা সাবজেক্টে প্রত্যেকদিন অ্যাটলিস্ট তুমি 2 বা 3টে সাবজেক্ট করতে তোমাকে অল্প অল্প করে ফিনিশ করতে হবে। অল্প অল্প করে ফিনিশ করলেই কিন্তু তোমার কিন্তু অনেকখানি একসঙ্গে ফিনিশ হবে একটা বড় একটা টাইমে গিয়ে। তো সেইটা যাতে হয়, তুমি টাইমার সেট করতে পারো, আমি ফোনে টাইমার দিয়ে রাখছি, আর তুমি ডু নট ডিস্টার্ব মোডেও তুমি তোমার ফোনটাকে দিয়ে রাখতে পারো। সেখানে তুমি বলবে যে আমি 30 মিনিটসে এই পুরো টপিকটা কমপ্লিট করব। তো যখন তোমার টাইমারটা বাজবে তখন তোমার একটা রিমাইন্ডার চলে আসবে। দেখো, যখন আমরা ছোট ছিলাম না, তখন আমাদের মা বাবারা যারা ছিল আমাদেরকে বলতো জোরে জোরে পড়, ঠিক আছে? যেই তোমার কথাগুলো বন্ধ হলো, যেই তুমি বলাটা বন্ধ করলে, তোমার মা বা বাবা তোমার চিৎকার করে বলবে যে কিরে, চুপ হয়ে গেলি কেন? সো এখন উই আর গ্রোন আপস, এখন আমাদের মা বাবার কাছে আমাদের কাছে সারাক্ষণ বসে থাকার টাইম নেই। আর আমরাও খুব একটা পছন্দ করি না, রাইট? কেউ আমাদের সামনে বসে থাকুক ঘন্টার পর ঘন্টা আর আমরা পড়ছি, আমাদেরকে দেখছে, দ্যাট ইজ অলসো নট পসিবল, রাইট? তাহলে এই জন্য তোমরা ফোনটাকে টাইমার হিসাবে বানাতে পারো, যেটা বুজ করবে যখন ওটা রিং হবে, যখন টাইমটা কমপ্লিট হয়ে যাবে। আরেকটা দেখো, ডু নট ডিস্টার্ব মোডে আমি তোমাদেরকে বললাম, অনেক সময় কি হয় তোমরা ফ্লাইট মোডেও দিতে পারো বা ডু নট ডিস্টার্ব মোডেও দিতে পারো। এরকম যারা যারা এই পদ্ধতিটা করতে পারবে, ট্রাই করে দেখো যদি করতে পারো। যদিও বা আমি জানি যে তোমাদের পুরো পড়াটা কিন্তু ফোনের মাধ্যমেই হয়, তাই তো, PDF নোটস। বাট ইন কেস তোমরা যদি হার্ড কপি নিয়ে পড়ছো, বা তুমি যদি তোমার টেক্সট বুক বা ফিজিক্যাল কোনো কিছু বই নিয়ে তোমরা যদি পড়ছো, তাহলে আমি তোমাদেরকে বলবো যে টাইমটা তোমরা পড়ছো সেই টাইমটা তোমরা ফোনটাকে অন্য ঘরে রেখে আসো। এটা রিয়েলি ওয়ার্কস, ট্রাস্ট মি, এটা ওয়ার্ক করে, ঠিক আছে? নেক্সট হচ্ছে নাম্বার D ফর স্লিপি হেডস, যারা প্রচন্ড লেজি, ঘুম থেকে উঠতে চাও না একবারে, ঠিক আছে? তাদের জন্য একটা ব্যাপার আছে। এই ক্ষেত্রে তোমরা কি করবে, ফোনে অ্যালার্ম রাখো, টিপিক্যাল টিপিক্যাল অ্যালার্ম ক্লকের সাউন্ড দিতে পারো তোমরা, সেটা করো। দিয়ে তোমরা ফোনটাকে তোমার রুমের মধ্যেই অন্য একটা জায়গায় প্লেস করে আসবে, যাতে তোমাকে ঘুম থেকে উঠতে হয়, বিছানা থেকে নামতে হয় বিছানা ছেড়ে, ওই অ্যালার্মটা বন্ধ করার জন্য। ওয়ান্স ইউ গেট আউট অফ ইউর বেড ইজ ইউ উইন, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমাদের সেট রিমাইন্ডার্স টু কমপ্লিট ইউর ওয়ার্ক। এবার তোমরা দেখবে তোমাদের ক্যালেন্ডার থাকবে, একটা রিমাইন্ডার্স বলে একটা আলাদা অ্যাপ থাকবে প্রত্যেকটা ফোনে। সেখানে তুমি তোমার কাজগুলোকে, যে কাজগুলো আছে তোমার, যে টু ডু লিস্ট আছে যেটা তুমি ফার্দার কমপ্লিট করতে চাও, সেখানেও তোমরা কিন্তু সেট রিমাইন্ডার করতে পারো। তোমাকে ফোন রিমাইন্ড করবে যে এই কাজটা এখনো পেন্ডিং আছে। তো ট্রাস্ট মি, ইট রিয়েলি ওয়ার্কস। আর এই ছোট ছোট জিনিস কিন্তু তোমাকে প্রিপারেশনে প্রচুর হেল্প করবে। নেক্সট দেখো, স্টাডি ইফেক্টিভ স্টাডি টেকনিক্স। এইটার মধ্যে বেসিক্যালি কি, প্রথমে তোমার সিলেবাস বুঝতে হবে। সিলেবাসের বাইরে চলে গেলাম তাহলে কিন্তু চলবে, তাহলে তোমার যে এক্সট্রা যে তোমার যে তুমি যে এফর্টটা দিচ্ছ সেটা কিন্তু একদমই বৃথা হয়ে যাবে, সেটার প্রয়োজন নেই। ফার্দার আমরা তোমাদেরকে ক্লাসে বলে দেবো যে কোন পার্টের থেকে কতখানি পড়তে হবে, ঠিক আছে? সেটা তোমরা ভাবো ক্লাসেই একমাত্র জানতে পারবে, বাট ইউ হ্যাভ আ স্ট্যান্ডার্ড সিলেবাস। তুমি ইউটিউবে সার্চ করো, লেটস ইমপ্রুভ চ্যানেলে তুমি পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের প্রত্যেকটা সিলেবাস কিন্তু তোমাদের বলা আছে, তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে। যদিও বা আগের বছর সেরকম কোনো পার্টিকুলার ওরকম ব্যাপার ছিল না, বাট স্টিল একটা জেনারেল কিন্তু সিলেবাস যেখান থেকে কোয়েশ্চেন্স আসতে পারে, সেটা কিন্তু প্রত্যেকটা টিচারই সাবজেক্ট ওয়াইজ তোমাদের জন্য বানিয়ে রেখেছো। মেক শিওর তুমি সিলেবাসটাকে খুব ভালো করে জানো, তোমার পরীক্ষা what your exam demands, you must know that. নেক্সট দেখো, ক্রিয়েট আ স্টাডি প্ল্যান, যেটা সেটা প্রত্যেকের জন্য আলাদা হতে পারে। আমি পার্সোনালি অনেক স্টুডেন্টকে স্টাডি প্ল্যান বানিয়ে দিয়েছি টেলিগ্রামের থ্রু, ওদের হিসাবে।
এবার তোমাদের সবার আমি এখানে বললে নিশ্চয়ই ম্যাচ করবে না, তাই জন্য তোমরা নিজেদের সঙ্গে একটু অ্যাডজাস্ট করো। কেউ হয়তো সকাল 5টায় উঠে পড়তে পারে, কেউ হয়তো 7টার সময়, কেউ হয়তো নাইট আউল যে সারা রাত পড়তে পারে কিন্তু পরের দিনের মধ্যে সে অ্যাডজাস্ট করে নিচ্ছে একটু এক্সট্রা ঘুমিয়ে। তো এইভাবে তোমাদেরকে তোমার স্টাডি প্ল্যান বানাতে হবে, কিপিং আদার থিংস aside, ঠিক আছে? আ গোল উইদাউট আ প্ল্যান ইজ জাস্ট আ উইশ। সত্যি সেটা তাই। মানে তুমি কিছু করার কথা ভাবছো আর সেটার মধ্যে কোনো আহ তোমার কোনো প্র্যাকটিক্যালি তুমি ওটাকে ওয়ে আউট করে উঠতে পারছো না, তাহলে কিন্তু একদমই সেটা একটা উইশ হয়ে থেকে যাবে। তোমার যদি মনে হয় যে আমি এটা কিছু চাই, তাহলে ওটাকে প্রপারলি তোমাকে এক্সিকিউট করার জন্য কিন্তু এত কিছু করা। ওকে, নেক্সট হচ্ছে প্র্যাকটিস রেগুলারলি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো 2024-এ তো 2024-এ তো আমরা ক্র্যাশ কোর্স করিয়েছিলাম, কিন্তু দিস টাইম ইটস আ ফুল ইয়ার কোর্স। এটা ইউটিউবে হোক, সেটা আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচেই হোক না কেন। তো আমি ইংলিশ টিচার হয়ে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে তোমরা এখন থেকে অ্যাটলিস্ট ভোক্যাবস গুলো পড়া স্টার্ট করো। কেন কি ছেলেমেয়েরা প্রচুর ভোক্যাব নিয়ে লাস্টের দিকে কিন্তু চাপ খেয়ে যায়, চিন্তিত হয়ে যায়। ঠিক আছে, তো অল্প অল্প করে প্রত্যেকদিন তোমরা যদি 10টা করেও পড়ো, তাহলে 6 মান্থে এনাফ, মানে মোর দেন এনাফ। মানে সেটাও তুমি যদি ভাবো ধরে রাখতে লাগবে। তার জন্য রিভাইজ, তার জন্য রেগুলারলি প্র্যাকটিস করা, তাই জন্য রেগুলারলি থারলি রিভিশন করা। ঠিক আছে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এবার এই ব্যাচের কথা থেকে আমার জাস্ট আমি তোমাদেরকে আরেকবার বলতে চাই, যারা যারা জানো না, আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ 1 আগস্ট থেকে স্টার্ট হচ্ছে। এটার প্রাইস হচ্ছে 2,999। অ্যান্ড এখানে ডিটেলস দেওয়া আছে, একটু দেখে নাও। 350+ তোমাদের লাইভ ক্লাসেস থাকবে। অল লাইভ ক্লাস, মানে লাইভ ক্লাসই হবে, সেগুলো তোমাদেরকে রেকর্ডিং প্রোভাইড করে দেওয়া হবে। ডিপিপিস অ্যান্ড নোটস, তোমরা দেখো প্রত্যেক সপ্তাহে ডিপিপি পাচ্ছ, তাই তো? প্রত্যেক সপ্তাহ থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা টপিকের পরে তোমাদেরকে একটা ডিপিপি দেওয়া হবে। ঠিক আছে, তো তোমরা ভাবো এই ডিপিপিও তোমরা কখন করবে, প্র্যাকটিস করবে। অনেক সময় ভাবো তোমার ডিপিপি যদি না হলো বা জমে গেল বা হোয়াট এভার, সেটা তোমরা স্কুলে বা কলেজে ওই যে টাইমটা যেটার কথা আমি তোমাদেরকে বলছিলাম সেই টাইমে তোমরা কমপ্লিট করতে পারবে। 40+ মক টেস্ট তোমাদের জন্য থাকবে, ডিপিপিস থাকবে, অ্যান্ড গুগল লাইভ একটা সেশন হবে যেখানে তোমরা সবাই টিচার্সদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারবে, তোমাদের কোনো ডাউট থাকলে ওগুলোকে সলভ করতে পারবে। লেটস টেক ইট কি তোমরা অনেকে লাইভ ক্লাস প্রপারলি না করতে পারলে তো লাইভ ক্লাসে আমাদের ডাউট সলভ হয়েই যায়। ইনকেস তুমি যদি না করো, তাহলে এইটা তোমার জন্য প্রচন্ড বেনিফিশিয়াল কিন্তু হবে। আরেকটা কথা যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে 2024 ড্রিম ব্যাচ অ্যান্ড আরআইসি স্টুডেন্টস, এই যে ড্রিম ব্যাচ অ্যান্ড আরআইসি র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সের কেউ স্টুডেন্ট যদি কোনো কারণে তোমরা যদি 2025-কে আগে টার্গেট বানাতে চাচ্ছ, তোমাদের জন্য 10% একটা ডিসকাউন্ট থাকবে। জাস্ট ইউজ দ্য কোড DREAM10, ঠিক আছে? নো স্পেস, DREAM10, 10। ঠিক আছে, তাহলে সেটাতে তোমরা এক্সট্রা 10% ডিসকাউন্টও পেয়ে যাবে। আচ্ছা, এটা হলো আমাদের প্রেপারেশন আর আমাদের ব্যাচের কথা। আমি একটু কনসাইজ করে দিই ব্যাপারটাকে। তোমাদের মধ্যে এরকম প্রচুর ছেলে মেয়ে এরকমও আছো যারা শুধুমাত্র লজিক্যাল রিজনিং আর ইংলিশে যদি চাও যে আমি এই দুটো সাবজেক্টে ফোকাস করব, সেটাও তোমরা করতে পারো। এটা তোমাদের আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সবকিছুর লিঙ্ক দেওয়া থাকবে। ইউ ক্যান গো অ্যান্ড চেক দ্যাট ফ্রম দ্য ডেসক্রিপশন বক্স। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ব্যাচের ডিটেল। আরো 3টে পয়েন্ট রয়েছে। 3টে পয়েন্ট দেখো এখানে আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মেইনটেইন ফোকাস এন্ড কনসিস্টেন্সি। ইটস ভেরি ইজি টু সে, ট্রাস্ট মি। অ্যান্ড সবাই হয়তো এরকম বলে জ্ঞান দিয়ে দেয়, বাট না, ইটস ইউ হু হ্যাভ টু ডু ইট। সো এখানে তোমাকে কি করতে হবে, তোমাকে কয়েকটা জিনিস মেনটেন করতে হবে। দেখো কনসিস্টেন্সি বললাম আর হয়ে গেল, সেটা কিন্তু হয় না। ফোকাস বললাম, ফোকাস ফোকাস, কিন্তু ফোকাস কিন্তু আসে না। তো ওটার কিছু ট্রিক্স আছে, বা কিছু তুমি এমন কিছু করতে পারো যেটা তোমাকে ওটা ওইখানে বসাবে তোমার মনটাকে। সেটা হচ্ছে বেসিক্যালি কি, ক্রিয়েট এ কন্ডাক্টিভ স্টাডি এনভায়রনমেন্ট। তুমি দেখবে তোমার আশেপাশে যত পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লাটার্ড নয়, ঠিক আছে, মেসড হয়ে আছে পুরো টেবিল, ঠিক আছে, এরকম কোনো টেবিলে কিন্তু তুমি খুব একটা মন লাগাতে পারবে না। দেখবে আমাদের ঠাকুর ঘর বা যেখানে আমরা নামাজ পড়ি, সেটা উই অলওয়েজ ক্লিন দ্যাট, রাইট? কেন? বিকজ দেয়ার উই ওয়ার্শিপ। তো পড়াটাও একটা কিন্তু সাধনার মতনই, থেকে কম না। তো সেখানে তুমি যদি ওটাকে নোংরা করে রাখো, তোমার ওখানে বসতে ইচ্ছা করবে না। ঠিক আছে, কোনো রকমের স্মেল আসছে, কোনো রকমের পুরো টেবিল মেসড আপ, সেখানে তুমি কনসেন্ট্রেট করতেই পারবে না। সো মেক শিওর যে ইউ কিপ দ্য প্লেস ক্লিন অ্যান্ড মেস্ট ফ্রি। ঠিক আছে, একদম ক্লাটার্ড যাতে না থাকে। বিকজ আ ক্লাটার্ড ডেস্ক
reflects a cluttered mind. নেক্সট দেখো, অ্যাভয়েড ডিস্ট্রাকশনস অ্যাভয়েড কিভাবে করবে? মিনিমাইজ টাইম স্পেন্ড অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার ডিস্ট্রাকশনস। তোমাদেরকে আমি একটা খুব ভালো একটা আমি সাজেশন দিতে পারি। যেই আমরা কিছু কিছু টাইম স্লট রাখি, তো এইটুকুন থেকে এইটুকুন আমি এইটা করবো। তোমাদেরকে আমি যেরকম বলেও ছিলাম যে ইউজ ইউর ফোন ওয়াইজলি, সেখানে তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা টাইমার সেট করো যে আমি এই চ্যাপ্টারটা বা এই টপিকটা এতখানি পড়বো। সেরকমই তোমরা এরকম করতে পারো। তোমরা দিনে মাইন্ডলেসলি হয়তো 2-3 ঘন্টা স্ক্রল করে ফেলছো, সেটাকে তুমি মাইন্ডফুলি কিভাবে অ্যাপ্লাই করতে পারবে? তখনই তুমি একটা কাজ করো, তুমি ফোনের মধ্যে সেট রিমাইন্ডার দিয়ে দাও, ঠিক আছে? বা তুমি একটা টাইমার প্লেস করে দাও, ঠিক আছে? 1 আওয়ারের, 1 ঘন্টা। 1 ঘন্টা তুমি খালি ফোনই স্ক্রল করতে থাকো। তারপরে আর তোমার মেক এ হ্যাবিট লাইক দিস কি আমি আর সোশ্যাল মিডিয়াতে যাব না। তো তুমি এটা দিনে হাফ এন আওয়ার করতে পারো, বা 20 মিনিটস এর ভাগেও ভাগ করতে পারো। যে আমার এখন খুব ইচ্ছা হচ্ছে আমি এটা আমি সোশ্যাল মিডিয়াতে আমি স্ক্রল করবো, শুধু ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এগুলো আমি শুধু স্ক্রল করবো। ওটা টাইমার অন ইউর ফোন 20 মিনিটস। তখন কি হবে, তোমার টাইমটা ওই দেখতে দেখতে হয়ে যায় না, 1 ঘন্টা হয়ে গেল, 30 মিনিটস এর উপরে হয়ে গেল। আমরা জানিই না, আমরা বুঝতেই পারি না, এই জন্য বুঝতে পারি না। সো তোমরা যেরকম সবকিছু স্কেডিউল করছো, সবকিছু অ্যারেঞ্জ করছো, সোশ্যাল মিডিয়াতেও তোমরা স্ক্রলিং এর টাইমটা যদি ম্যানেজ করতে পারো এইভাবে, 20 মিনিটস দেখবো এখন, ঠিক আছে? তো ওই টাইমে তুমি ভাবো শুধু সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছো, অ্যান্ড যখন তোমার টাইমারটা ফিনিশ হয়ে যাবে, কিপ দ্য ফোন। ইউ হ্যাভ টু বি অনেস্ট উইথ ইউর সেলফ, আদারওয়াইজ কিন্তু হবে না, ঠিক আছে? তো এইভাবে ডিস্ট্রাকশন তোমরা অ্যাভয়েড করতে পারো। বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলা, মেশা বা গল্প ইত্যাদি যেগুলো আছে, সেগুলো একটু কম্পারেটিভলি তো রিডিউস করতে পারো। আমি একেবারেই না করবো না, বিকজ ইটস আ 1 year লং প্রসেস। তোমার কিছু তো লাগবে। হিউম্যানস আর সোশ্যাল অ্যানিমালস, উই ক্যানট লিভ অ্যালোন, তাই না? তো আমাদের কম্প্যানিয়নশিপও চাই, আমাদের গল্প গুজব করারও লোক চাই, আমাদের এন্টারটেনমেন্টও চাই, কিন্তু ইন আ লিমিট। ওকে, নেক্সট লাস্ট হচ্ছে টেক ব্রেকস। কেন কি অল্প অল্প ব্রেক নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, তাহলে তোমার একবারে মাথা একদম বার্স্ট হয়ে যাবে না, এরকম মনে হবে না। আর যারা যারা টানা পড়তে পারো, তোমরা টানা পড়বে, কিন্তু আই প্রেফার কি তোমরা স্মল ব্রেক নিতে থাকো। এটা কি হবে, তোমরা একটু রিল্যাক্স ফিল করবে। এই টাইমে তোমরা বেসিক্যালি কি করতে পারো, ছাদে একটু হেঁটে এলে বা বারান্দায় একটু হেঁটে এলে, ঠিক আছে? টেক ফ্রেশ অক্সিজেন, একটু হাঁটাচলা করবে। হাঁটাচলা করলে কি হয় বলতো, ইউ উইল ফিল ফ্রেশ। আরো ভাবনা চিন্তা করার একটা এবিলিটি বাড়ে। যখন এটা আমার বাবা করতেন আর কি, যখন হি ইউজ টু বি ভেরি মাচ পাজলড, বা হি ওয়াজ অফিস থেকে আসার পরে ইফ হি ইজ ভেরি টায়ার্ড, হি ইউজ টু ওয়াক। বাবা বলতো যে ওয়াক করলে প্রচন্ড রিলিফ লাগে। সো ইউ ক্যান ট্রাই দিস। নেক্সট হচ্ছে আমাদের সিক সাপোর্ট এই জন্য। দেখো আমি আহ, আমার এই টিচিং লাইফে আমি অনেক স্টুডেন্ট দেখেছি, পড়িয়েছি, অ্যান্ড আমি সবাইকে একটা কথা বলি যে তোমার হয়তো লজ্জা লাগছে স্কুলে, কলেজে বা ব্যাচে, যে এই সিলি জিনিসটা এইটুকুন আমি জানি না, বা আমাকে কি ভাববে ওরা যে আমি আমি হাত উঠিয়ে এই কথাটা জিজ্ঞাসা করব, টিচারও বলে দেবে কিছু একটা, বা স্টুডেন্টরা হাসবে। ঠিক আছে, জেনারেলি টিচার এরকম করে না, কিন্তু উই নেভার নো, প্রত্যেকজন আলাদা হয়। তো তোমার হয়তো মজাক ওড়াবে। তো তখন তোমার এইটা নিজেকে বোঝা উচিত যে তুমি একবার আজকে যে তুমি জিজ্ঞাসা করছো না, সবাই ভাবছে যে এভরিবডি নোজ দিস টপিক, কিন্তু তুমি ভেতরে ভেতরে বুঝছো যে তুমি টপিকটা জানো না। আর তুমি জিজ্ঞাসা করলে না এই ভয়ে যে আমাকে ওরা কি ভাববে। ঠিক আছে, তো তুমি এই যে এখন জিজ্ঞাসা না করলে না, তুমি যে ডাউটটা রেখে দিলে, তো তুমি সারা জীবনের মতো নিজেকে মূর্খ করে রাখছো। প্লিজ ডু নট ডু দ্যাট। যারা যারা ইন্ট্রোভার্ট হচ্ছে, যারা কথা বলতে পারো না, যারা এক্সপ্রেস করতে পারো না, তাদের এই প্রবলেমটা প্রচুর হয়। সো প্লিজ কাম আউট অফ দ্যাট। শুধুমাত্র বড় হওয়া বা পড়াশোনা করা ইজ জাস্ট নট বিকজ তুমি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস যাও, বাট উইথ টাইম ইউ নিড টু চেঞ্জ আ ফিউ হ্যাবিটস অ্যান্ড অ্যাট্রিবিউটস অফ ইউর সেলফ, যাতে তুমি একটা বেটার হিউম্যান হতে পারো। তো আজকে তুমি 10 জনের ক্লাস বা 40 জনের ক্লাসের মধ্যে হাত তুলতে যদি ভয় পেয়ে থাকো, বা তোমার মধ্যে যদি কারেজটা না থাকে, তাহলে আস্তে আস্তে সেটাকে ঠিক করতে হবে। কেন কি একমাত্র তুমি, ইউ ক্যান হেল্প ইউর সেলফ, নোবডি এলস ক্যান ডু। টিচার তো পড়াচ্ছে, হাউ উইল দ্য টিচার নো যে তোমার এটাতে প্রবলেম আছে, তুমি যদি হাত ওঠাতে লজ্জা পাও?
তো আজকে তুমি জিজ্ঞাসা করবে না, ইউ উইল বি মূর্খ, ইউ উইল বি ফুলিশ ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। নাও দ্য চয়েস ইজ ইউর, ইউ ওয়ান্ট টু বি ফুলিশ থ্রু আউট ইউর লাইফ, অর ইউ অ্যান্ড ফর 1 মিনিট তুমি আজকে হাত তুলে নিলে, আজকে জিজ্ঞাসা করে নিলে, লোকে ভাবলো তুমি জানো না, বাট স্টিল অ্যাটলিস্ট তুমি টপিকটা তো ক্লিয়ার করতে পারলে। সো সিক সাপোর্ট, ঠিক আছে? তুমি টিচার্সদের সঙ্গে ডিসকাস করো, তাদেরকে জিজ্ঞাসা করো, দে উইল অলওয়েজ হেল্প ইউ। হয়তো প্রথমে কেউ কেউ টিচার আছে যারা বলবে যে এইটা জানিস না, বাট আলটিমেটলি সে কিন্তু বলবেই তোমাকে, সে কিন্তু স্কিপ করে চলে যেতে পারবে না তোমাকে। আরেকটা হচ্ছে কি, জয়েন্ট স্টাডি গ্রুপস। এটা আমি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি খুব ভালো মতো নিয়ে হয়। টেলিগ্রাম গ্রুপসও আমাদের আছে, যেখানে তোমরা, এটা কিন্তু স্টাডি গ্রুপ, ঠিক আছে? তো সেখানে ভাবো কথা হচ্ছে তো হচ্ছেই। আবার এটা ডিস্ট্রাকশন, তো তোমরা জানো যে এতক্ষণ তোমরা কিন্তু শিখে গেলে যে ডিস্ট্রাকশন থেকে আমি কিভাবে এটাকে অ্যাভয়েড করবো, রাইট? যখন ডিসকাশন হবে, টেক পার্ট। তোমার কোনো প্রবলেম থাকলে সেখানে তুমি ওটাকে বলতে পারো, বা অন্য কারোর প্রবলেম বা অন্য কারোর ডাউট তুমি সলভ করে দিতে পারো। But other than that, flowing, getting into a flow with a conversation for minutes after minutes and hours after hours will not help you. So come out of that and know how to consciously tackle it. ঠিক আছে? লাস্ট আমাদের পয়েন্টে হচ্ছে টেক কেয়ার অফ ইউর সেলফ। পুরো বছরটা, পুরো বছরটায় আহ তোমার আশেপাশে হয়তো লোকে আছে সাপোর্ট করার জন্য। উই টিচার্স আর দেয়ার টু সাপোর্ট ইউ, মেবি ইউর ফ্যামিলি মেম্বার আর দেয়ার টু সাপোর্ট ইউ। অনেকে ফ্যামিলি মেম্বার হয়তো অনেক জনের রাগও হতে পারে যে যারা পার্শিয়াল ড্রপ নিচ্ছে, হয়তো তাদের এক্সপেকটেশন ছিল কিন্তু সেটা পূরণ হলো না। তোমরা এবার হয়তো অনেক কোনো রিজনে হয়তো 2024 জেন পাস ক্র্যাক করতে পাওনি। সো বেটা, আই উইল টেল ইউ যে ইউ হ্যাভ টু স্টে উইথ ইয়োর সেলফ। Even the world get against of you, if they stand against of you, you should be there for you, and তাই জন্য you have to take care of yourself. Get a balanced diet, ভালো মন্দ খাও, ব্যালেন্সড ভাবে খাও, যখন ইচ্ছা যে কোনো টাইমে কিছু খাচ্ছ। ডু নট ডু দ্যাট, বিকজ ইউ আর হোয়াট ইউ ইট। তুমি যেটা খাচ্ছ সেটাই কিন্তু রিফ্লেক্ট করবে, ঠিক আছে? অ্যাডিকুয়েট স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, লেট মি টেল ইউ দিস। যখন তুমি ঘুমাও না, অনেকে ঘুম স্কিপ করে দেয়, প্লিজ ডু নট ডু দ্যাট। ইফ ইউ আর সাফারিং ফ্রম ইনসমনিয়া, গো অ্যান্ড কনসাল্ট আ ফিজিশিয়ান অর ডক্টর, বাট গেট দিস থিং ক্লিয়ার, বিকজ তোমরা একটা কিন্তু ইয়ার লং জার্নিতে যাচ্ছ, যেখানে কিন্তু তোমাদের প্রচুর জনের টার্গেট কিন্তু এখন এইটা হয়ে গেছে, জেন পাসে আমি একটা সিট পাবো, একটা গভর্নমেন্ট কলেজে প্রিপেয়ার করবো। কিন্তু এইখানে এইটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা যারা যারা প্রিপারেশন করবে, সেটা তোমরা anyone, this thing is for everyone, every particular student, no matter appearing for Gen Pass or WBJ, for every student, for every human being, যে তোমরা adequate sleep নাও, because when you sleep is the time when the brain detox, এই যে যত ঝামেলা অশান্তি বা যেগুলো তোমরা সাফার করে এসছো, সেটা কিন্তু তখন ব্রেন অটোমেটিকলি ডিটক্স করে, ঠিক আছে? সো এইটাকে তোমরা অবশ্যই মাথায় রাখবে। গেট অ্যান অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ স্লিপ অফ 6 to 7 hours অবশ্যই। যদি কোনো সময় ব্যালেন্স না করতে পারো, দুপুরবেলা একটু চেষ্টা করবে ন্যাপ নিয়ে নেওয়ার, so that you feel fresh and get up and you're again ready for another study time. আরেকটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ। নাও, no matter you are healthy, no matter you are extremely thin, no matter you feel কি আমার ওয়েট তো ঠিকই আছে, আমার ফিগারও ঠিক আছে, আমার ফিজিকও ঠিক আছে, but no, right? If you are comfortable with yoga, do a little yoga. If you're not if you're comfortable with a little cardio exercise, then I'll suggest that যে 15 minutes তোমরা cardio করো, because that will keep you energetic. Trust me, সেটা তোমাদেরকে খুব energetic feel করবে। Do this in the morning before you get a bath and see the difference. তোমরা এটা 1 মাসও করে দেখো and tell me, come back to the video, write me in the comments যে এটা হেল্প করছে কিনা তোমাদেরকে, because this is how you do it. তোমরা হয়তো অনেকে জানো সায়েন্সের ব্যাপারে। So when I was preparing for this video, তখন আমি সায়েন্স স্যারকেও বললাম, and এখানের মধ্যে থেকে প্রত্যেকটা পয়েন্ট সায়েন্স স্যার মেনটেন করেছে, because he used to continue with his YouTube, যেরকম তোমরা সবাই জানো, তার সঙ্গে he used to study for GATE also, right? তো স্যারও এগুলো সব মেনটেন করেছিল, অ্যান্ড সেখান থেকেও আমি এগুলো নোটস বানিয়ে 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 এই ভিডিওটা আলটিমেটলি বানাচ্ছি। অ্যান্ড yeah, today he is in a very good position. He went for MTech and we are very happy for him.
অ্যান্ড আমি চাই যে আমাদের এখান থেকে প্রত্যেকটা স্টুডেন্ট যারা এই মুহূর্তে ক্লাস 12 অ্যান্ড যারা কলেজে পড়ছে তারাও কিন্তু এইভাবে ব্যাপারটাকে অ্যাচিভ করতে পারো। Again আমি একটু বলবো তোমাদেরকে, this might be a little challenging but it is achievable, definitely achievable. So I hope this video was helpful and আমাদেরকে কমেন্টস এ বলো যে তোমরা এটাকে করছো কিনা, বা যদি করে থাকো 1 month 2 month and after that come back to the video and tell কি কোন পয়েন্টটা তোমাকে বেশি হেল্প করেছে, right? And yeah, I hope it was helpful. So I'll see you in the next video. Till then, keep learning, keep studying. Bye bye.